প্রবাসীরা লাঞ্ছনা বাঞ্ছনার শিকার হয় সব জায়গা থেকে, ফ্যামিলি থেকে কোন প্রবাসে কোন যায় কোন সব। একজন প্রবাসী নীরবে কাঁদে, রাত্রে কাঁদে। একজন প্রবাসীর কান্না কি তোমরা শুনছো? কেউ শোনো না, কেউ শোনে না। নিজের ফ্যামিলি কোন, বউ কোন, মা কোন, আত্মীয় স্বজন কোন, কেউ শোনে না। একজন প্রবাসীর কাছে বাস্তবতা যতক্ষণ টাকা আছে ততক্ষণ সবাই টানে, যখন দেখবো টাকা নাই তখন কেউ টানে না ভাই। এই জগতে এটাই বাস্তব। নিজের অভিজ্ঞতা তো ভাই, কারো অভিজ্ঞতা তো নেই। দেখতেছি আরও কিছু দেখতেছি। এই যে প্রবাসের মাটিতে আসি ভাই, 2-4 জনের লোক কথা কই, সবারই একই অবস্থা। প্রায় মানুষ প্রায়শই একই অবস্থা। হাতে গোনা 2-1 জন আছে, বেশ কম। হাতে গোনা অল্প কিছু আছে, বেশ কম ভাই। আর বাদ বাকি সবই একরকমের ভাই। কী বলবো ভাই, প্রবাসী আইসি নসিব লাগে। প্রবাসী নসিব আর লাঞ্ছনা বাঞ্ছনা শোনার জন্য একটা ইয়ার। যাক, তাও ভাই কিছু বলার নাই। যা উপর আল্লাহ নসিব রাখছে তাও হইব, কিচ্ছু করার নাই। এই জীবনে যতটুকুই আছে, সুখ আছে, দুঃখ আছে, তাও লিখে রাখছে উপর আল্লাহ, তাও। এর বেশি কিছু তো হইব না ভাই। তো এইটাই বাস্তব ভাই। প্রবাসীরা সম্পূর্ণ জায়গা থেকে, ফ্যামিলি কোন, ছেলে মেয়ে কোন, যা কোন, সব একটা সময় সবার কাছে লাঞ্ছনার শিকার, বাঞ্ছনার শিকার, অবহেলার, সবচেয়ে বেশি অবহেলার পাত্র এই প্রবাসীরা। কত অবহেলার পাত্র যায় কেউ জানে না। যে প্রবাসীরা অবহেলার শিকার হয় সেই শুধু জানে ভাই, এছাড়া কেউ বলতে পারবে না ভাই। এটাই বাস্তব ভাই। প্রবাসীর সব লাঞ্ছনা বাঞ্ছনার শিকার, অবহেলার শিকার সবচেয়ে আপন মানুষগুলোর কাছ থেকে ভাই। বহুত দেখছি জীবনে ভাই, প্রবাসের মানুষ বহুত বছর ধরে আছে তো ভাই, দেখতেছি, শুনতেছি। আপনি সময় আজকে টেকা আছে, আজকে আপনার সবাই আপন করবে, একটা সময় কেউ আপন ভাববে না ভাই। এইটাই বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, আপনি দিন শেষে মিলাই দেন। 2-4 বছর বিদেশ করেন, 5 বছর 10 বছর পরে গিয়ে দেখেন আপনি শুধু আপনি বিয়েটা করেন, দেখবেন, তারপরে বুঝতে পারবেন কে আপন কে পর, কই থেকে কই যায় ফ্যামিলি। বিয়েটা ভাই করেন প্রবাসতে গিয়ে, দেখবেন 100% ভাই কেউ আপনি দেখতে পারবেন না। যখন কেউ দেখবে না ভাই, এই প্রবাসী কেউ দেখবে না ভাই। এটাই বাস্তবতা। আপনি মিলাই দেখেন আপনার জীবনের সাথে ভাই। আপনি শুধু দেশে যাই বিয়ে করে আবার প্রবাসের মাটিতে আইসা দেখেন, তারপরে চাল চলন, স্বভাব চরিত্র, কথাবার্তা সবার বদলে যাবে ভাই, অটোমেটিক। তো আমার ভিডিওটা ভাই ভালো লাগলে মন চাইলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।